কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সংসার সুখের হয় রমণীর গুণে। না না, রমণীর গুণে একা হয় না। মা, আপনি লক্ষ্মী ঝাঁপি সংসারটা ভালো করছেন, কিন্তু আপনার স্বামী মদ খেয়ে রাত্রিবেলায় বলছে দরজা খোলো বাসন্তী, বলুন তার গুণে হবে? সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। একজন হলে হবে না, এক হাতে তালি বাজে না, দু হাতে। মায়েরা হাত তালি দিয়ে দিয়েছে কিন্তু বলেছে আপনি দারুণ বলেছেন। কারণ অনুকূল ঠাকুর বলেছেন মা হলো জমি আর বাবা হলো বীজ। জমিটা উর্বর হলো, বীজটা পোকা লাগা হলো, গাছ ভালো হবার চান্স কি থাকবে? সেরকম আপনারা যদি বীজ হন, তাহলে আপনাদের বীজ যদি ভালো হয়, মা যদি জমি উর্বর ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। আপনাকে কে বলছে? এইদিকে একটা ছোট্ট কথা শুনে নিন, লীলাটা শুরু করেছি ছোট্ট কথা। এই সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা কে বলেছিল শুনে নিন। এ কথা বলেছিল অত্রি মুনির স্ত্রী সতী অনুসূয়া। যখন রামচন্দ্র বনবাসে গেল সীতাকে নিয়ে, সঙ্গে সঙ্গে অত্রি মুনির আশ্রমে গেছে। রামচন্দ্র বলল সীতা এক কাজ করো, প্রণাম করো। কাকে? বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন মায়েরা যদি পুত্রবতী হতে চাও, বীর পুত্রের জন্ম দিতে চাও, তবে সীতা চরিত্র পড়ো। সীতা মানে সাদা, সীতা মানে পবিত্র, সীতা মানে শুভ্র, সীতা মানে শান্তি। সীতা চরিত্র পড়ো। কেন? প্রমাণটা দেখুন। রামচন্দ্র বলল সীতাকে, সীতে প্রণাম করো। কাকে? অত্রি মুনিকে, মা অনুসূয়াকে প্রণাম করো। মায়েরা যখনই প্রণাম করেছে, একবারে শব্দ না করে শুনবেন। যখনই এদিকে তাকান, যখনই আপনাকে কেউ প্রণাম করে আপনি কি করেন? মাথায় হাত দেন না? জোরে বলুন, দেন না? কিংবা কি বলেন? বড় হও, পড়াশোনা করো, অনেক বড় মানুষ হও তুমি, এটা বলে। তো সীতার সঙ্গে সঙ্গে একটু বসুন আপনারা, ওরা দেখতে পাচ্ছেন, একটু বসুন, কেউ সরে যান, কারণ ডিস্টার্ব হচ্ছে। বসুন। আচ্ছা, এই দেখেন, লক্ষ্য করুন, সীতার সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। অনুসূয়া বলল মা, তোকে দেবার মতো কিছু নাই, তবে দুটো তত্ত্ব কথা তোকে জানিয়ে দেবো। সংসার সুখের হয় রমণীর গুণে। প্রথম কথাটা উচ্চারণ করেছিল সতী অনুসূয়া। সীতা প্রণাম করলো একবার, মা তোমার কাছে আমি একটু ধর্মতত্ত্ব শুনতে চাই, তুমি বলো। সতী অনুসূয়া বলল তবে শুনবি? মেয়েদের বড় জ্বালারে মা, মেয়েদের বড় যন্ত্রণা। নারী হওয়া খুব যন্ত্রণার কাজ। সংসারের চাপ, পেটে বাচ্চা 10 মাস 10 দিন, খুব কষ্ট, মেয়েদের যন্ত্রণা। তবে শুনে রাখ সীতা, বলে কি, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সব মায়েরা খুব মন দিয়ে শুনবেন। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। সীতা বলল কি করে বললে? অত্রি মুনির স্ত্রী অনুসূয়া বলল শুনবি একদিনের কথা। বলে কি? আমার স্বামী আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, মানে অত্রি মুনি অনুসূয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, কীর্তন করতে লাগলো, হঠাৎ ঘুমিয়ে গেল। জানিস সেটা, যখন আমার স্বামী ঘুমিয়ে গেল না, আমি পাটা নড়াতে পারছি না। যদি জেগে যাই আমার যে সতীত্ব নষ্ট হবে। হ্যাঁ, যেন জেগে না যাই। আমি পায়ে আমার এই জানুটার উপরে শুয়ে রেখেছি, আমি কোনো মতে নড়তে পারছি না। কেন জানিস? নড়ে গেলে যদি জেগে যাই। যখন আমি এই কথা ভাবছি, তখন মা দুর্গা দশভুজা একটা ঘিয়ের প্রদীপ এনে প্রদীপের শিখাটা আমার উরুতে দিতে লাগলো। লক্ষ্য করুন, বলছে আমার উরুটাকে জ্বালিয়ে দিতে লাগলো। কেন জানো? যদি আমি উরুটা সরিয়ে দিই, বারবার আমি উরুটা একটু নড়িয়ে দিই, আমার স্বামী জেগে যাবে। আমাকে পরীক্ষা করতে এলো, এত জোরে আগুনের তাপ দিচ্ছে, আমার উরুটা পুড়ে যাচ্ছে। জানিস সীতা, তবু আমি উরুটাকে নড়াই নাই। কেন? যদি স্বামী জেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ফলটা উল্টো হয়ে গেল। যে দুর্গা প্রদীপের শিখা দিয়ে আমার উরুটাতে জ্বালিয়ে দিচ্ছিল, সেই শিখাটা দুর্গার দিকে তেড়ে নিয়ে গেল। দুর্গা ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা দুর্গী, তুমি যে চললে, তা তুমি যাবার আগে কিছু আমাকে বলে যাও। ওরে অনুসূয়া, আমি হেরে গেলাম, তোকে পরীক্ষা করতে এসেছিলাম, আজ থেকে তোর নাম দিলাম সতী অনুসূয়া। ওরে সীতা, ওরে অনুসূয়া, এই জগতে একটা কথা শুনে রাখ, যে সয় সে রয়। ওই জন্য মা, মেয়েরা হলো সংসারের গাছের গোড়া। গাছের গোড়া যদি শক্ত হয়, ফুল ফল ভালো হয়। আপনারা সংসারের গোড়া, আপনারা যদি ভালো হন, ফুল ফল শক্ত হয়ে যাবে। মায়েরা, গোড়া সংসার ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, সবার তো তীর্থস্থানে যাবার ক্ষমতা থাকে না, নাকি? হ্যাঁ না? কারো টাকার অভাব থাকে, কারো আবার সময়ের অভাব থাকে।
তবে তীর্থস্থানে কেউ যদি না যান, ঘরে বসেই ফল পাবেন একটা কাজ করলে। কাজটা একটু আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। ধরুন আপনার বাড়ির পাশের কোন একজন ব্যক্তি তীর্থে ঘেরাতে গিয়েছিল, সেই বাড়ি ফিরলে আপনি খবর পেলেন, আপনি স্নান করে তার বাড়ি গেলেন, তাকে একটু প্রণাম করলেন, আপনি তীর্থের ফল কিন্তু পেয়ে গেলেন। যখন আপনি প্রণাম করলেন, সে আপনার মাথায় হাত দিয়ে দিল, তখন আপনি তার তীর্থের ফলের কিছুটা অংশ পেয়ে গেলেন। আপনার বন্ধু যদি যায় তীর্থে, তাকে তার প্রণাম করতে পারবেন না, তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, তাহলে যে ফল পেল তার ফলের অর্ধেকটা কিন্তু আপনি পেয়ে গেলেন। একটা বাচ্চা ছেলে যদি তীর্থস্থানে গেল, তাকে কিন্তু প্রণাম করা তো যাবে না, একটু একটু কোলে নিয়ে তাকে একটু ভালোবাসতে হবে, দেখবেন আপনি কৃপা পেয়ে যাবেন। এগুলো করতে হবে আপনাদের। তো যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যেই না চিৎকার করে কৃষ্ণ মন্ডল বলে দুরিকা দুরিকা, মায়েরা আপনারা কিছু মনে করবেন না, গলায় কাপড় কখন দেন বলুন তো? এই যে বৈষ্ণব মন্ডলী যারা আছেন, কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, অনেক বৈষ্ণবের গলায় দেখবেন এইরকম করে একটা উন্নি থাকে। কেন থাকে? আপনারা যখন মন্দিরে যান তখন গলায় কাপড়টা নিয়ে নেন কেন? দেখবেন আপনার মা বাবা মারা গেছে, আপনি ভোজ করছেন, যারা খাচ্ছে তাদের কাছে গিয়ে দাদা ভাইরা গলায় গামছা নিয়ে বলেন না, সেবা ঠিক হচ্ছে তো? তার মানে কি? বিনয়ী ভাব। এটার মানে কি, গলায় যখন এটা পড়ে গেল না, তখন বিনয়ী ভাব হয়ে গেল। আজকে যেমন আমি যার বাড়িতে এসেছি কীর্তন করতে, ওই বয়স্ক বাবাজি সেবার সময় গলায় গামছা নিয়ে বললেন, সেবা ঠিক হচ্ছে তো? প্রসাদ ভালো হয়েছে? একবার অবশ্যই হয়েছে। তার মানে কি, বিনয়ী ভাব হলে লবণ যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তখন ওর মধ্যে আনন্দ হয়ে যায়। রামকৃষ্ণদেব সুন্দর করে বলেছেন একটা কথা, যে তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, যদি দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা কিন্তু বলবে। মিষ্টি জল আপনার নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা বলুন, যেন সে আনন্দ হয়ে বাড়ি ফিরে যায়। তো লক্ষ্য করুন আপনারা যে যেখানে আছেন, দুরিকা দেবী কি করেছে, তার স্বামীকে এসে বলে পা দুটোকে ধুয়ে দিয়ে তাকে প্রণাম করছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্বামীকে আপনারা প্রণাম করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কে কে প্রণাম করেন একটু হাত তুলুন তো। দাদারা বলছেন এই আপনি বলুন, আপনি বলুন, আপনি না বললে সোজা হবে না, আপনি বলুন, আমরা পারি না। এইদিকে না না, আমি আপনাদের প্রণাম করতে বলছি না, এইদিকে এইদিকে। কালকে যেখানে বারুইপুরে গান কাচ্ছিলাম, সেখানে একজনকে বললাম যে আপনার স্বামীকে কে কে প্রণাম করেন। একটা মেয়ে সামনে এসে বললো, দাদা আপনার কীর্তনে আমি ফ্যান হয়ে গেছি, কিন্তু আমি প্রণাম করবো না। বলে কেন? আমি প্রণাম করবো না। বলে কেন? আমার বিয়ের সময় আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করবো না। দামি কথা বলে নাই, ও ঠিক কথা বলেছে। তো সবার কাছে আমার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনার স্বামীকে আপনি প্রণাম করবেন। যদি ঝগড়া থাকে তাহলে করার দরকার নেই। তবে স্বামী স্ত্রীর ঝগড়াটা, আমি এক জায়গায় পড়ছিলাম, স্বামী স্ত্রীর ঝগড়াটা, বাচ্চাকে শব্দ বন্ধ করেন, স্বামী স্ত্রীর ঝগড়াটা অজা যুদ্ধ। অজা মানে কেউ বলতে পারবেন? ছাগল। চাণক্য পণ্ডিতের কথা কিন্তু। স্বামী স্ত্রীর ঝগড়া অজা যুদ্ধ। ছাগলের মারামারি দেখেছেন? যখন দুজন সিং নিয়ে ওঠে না, মনে হয় ফাটিয়ে দেবে, কিন্তু যখন কাছে যায় তখন একবার আস্তে হয়ে যায়। একবার স্বামী গরম হবে, স্ত্রী গরম হবে, এমন রাগ হবে মনে হয় ফেটে ফাটিয়ে দেবে, মারামারি করে ঝগড়া করে, কিন্তু মাঝখানে গিয়ে নিতাই গরু হলো। এই জন্য প্রভু বলেছেন, মহাপ্রভু, যে ইয়ে হও, কি হও তুমি, ওই ত্রিনাদপি হও, ঠান্ডা হয়ে যাও, ত্রিনাদপি, ঠান্ডা ভাব থাকতে হবে, একজন গরম হবে, একজনকে নরম হতে হবে। একটু প্রমাণ আপনাদের দিয়ে দিই। সক্রেটিসের নাম শুনেছেন দাদা ভাইরা? সক্রেটিস দার্শনিক ছিল, বিরাট বড়। তো সক্রেটিস কিন্তু দার্শনিক ছিল, কিন্তু খুব বড় ভক্ত ছিল। তো সক্রেটিসের স্ত্রী এত ঝগড়ে ছিল যে সক্রেটিস যখনই কোনো কিছু ভাবতো, কি ভাবছো তুমি, কথা আমার কানে যায় না, এক কথা বলছি তখন চুপচাপ অন্য কথা ভাবছো, বারবার ঝগড়া করতো। তার স্ত্রী কিন্তু এত ঝগড়া করতো, সক্রেটিস উত্তর দিত না। উত্তর দিলেই তো ঝগড়া হবে, বোবা থাকাইলে ভালো, উত্তর দিচ্ছে না। তখন একদিন তার স্ত্রী সিদ্ধান্ত নিল, আজকে এমন গালাগাল শুরু করব, ও আমার সঙ্গে ঝগড়া করবে। তো এমন গালাগাল শুরু করলো, মা ঝগড়া তো করলো না, চুপচাপ সক্রেটিস বসে আছে। তখন দাঁড়াও, আমার শেষ উপায় একটা আছে, এদিকে শেষ উপায় একটা আছে। কি উপায়? এদিকে তাকান, কি উপায়? শীতকালের দিন ছিল, কলসি ঠান্ডা জল এনে মাথাতে হর হর করে ঢেলে দিয়েছে। সক্রেটিস তাতেও রাগ করে নাই। সক্রেটিস মাথা ঠান্ডা করে বসে আছে আর মুচকি মুচকি হাসছে। তার এই যে তোমার লজ্জা করে না, স্ত্রীকে বলছে, তোমার লজ্জা করে না? বলে কেন? মাথায় জল ঢেলে দিলাম, তাও তুমি চুপ করে রইলে। তখন সক্রেটিস বলল, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম, গর্জন হলে তো বর্ষণ হবে। মানে আগে তো গর্জন দেখতে পেয়েছি, বর্ষণ হবে না, মানে কত দামি কথা দেখুন। তবে আপনাদের একটা কথা বলে রাখি মায়েরা, স্বামী স্ত্রীর ঝগড়াটা হচ্ছে, ওই পণ্ডিতরা বলেছেন, সকালবেলাকার মেঘ যেমন থাকে না, খুব মেঘ আসে কালো হয়ে, কিন্তু থাকে সারাদিন পরিষ্কার হয়ে যায়। স্বামী স্ত্রীর ঝগড়াটা প্রথমে কিন্তু গরম থাকবে, তারপরে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এইরকম হলেই কিন্তু সংসার সুখের হবে মায়েরা।
তো বলে দিই, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলে দিই। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। না একটু জোরে বলতে হবে। গুরু হয়? দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে আপনি বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? এবার কিন্তু আর রা নেই, চুপ করে গেছে। দুই চারজন বলছে হ্যাঁ হ্যাঁ হয় হয়। আরে ওসব বললে হবে না, জোরে বলতে হবে। দেবতা হয়? আর একটু জোরে বলুন, দেবতা হয়? আচ্ছা, স্বামী আপনার বাবা হয়? তাই এবার হয় নাকি? এরা ভাবছে অনেক কীর্তন শুনেছি, কিন্তু যারা আমার কীর্তন শুনে তারা কিন্তু মাথা নড়ায় না, তারা বলছে হ্যাঁ হ্যাঁ হয়। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছিল? প্রমাণ দেব, বিষ্ণুপ্রিয়া। যেদিন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। নিমাই বলেছিল বাপের বাড়ি যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার। চুপ করো। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়। তুমি কি করে বুঝলে? তুমি যেমন পণ্ডিত আমিও তো পণ্ডিতের মেয়ে, না কি বলছেন? এদিকে তাকান। তুমি যেমন পণ্ডিত আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবা তো পড়াশোনা করে। যেমন আপনারা কিছু মনে করবেন না, আমার ফোনে কিন্তু প্রচুর ফোন যায়। একটা প্রশ্ন ছিল জানবার আপনার কাছে, কিন্তু ফোন আমি রিসিভ কম করি, আমার ম্যানেজার করে কিংবা আমার ছোট মেয়ে করে। ছোট মেয়ে যখন ফোন ধরে আমি চুপচাপ দেখি কি বলছে, ওকে প্রশ্ন করে তোমার বাবাকে কথাটা জিজ্ঞেস করো তো, ও তখন টুকটুক করে উত্তরগুলো দেয়। তখন আমি বুঝতে পারি, আমি যে বইপত্র পড়ি, পড়ার সময় যেগুলো আসল জিনিস লাল দাগ দিয়ে দিয়ে রাখি, ও কিন্তু ওইগুলো পড়ে। ওগুলো দেখে লোককে বলে এটা এইভাবে হয় আর কি, আমি বাবার কাছ থেকে শুনেছি। তার মানে ও শুনতে পাচ্ছ, দেখ কালচার, কালচার যদি ঠিক থাকে। আমি একজন পণ্ডিতের কাছে শুনেছিলাম, এপিজে আব্দুল কালামের কাছে, যে প্রত্যেকটা ব্যক্তির লাইফ টাইম লার্নার হওয়া দরকার। লাইফ টাইম, সারা জীবন শিক্ষা, একবার মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষা হওয়া দরকার। তো যে যেখানে বসে আছেন মায়েরা লক্ষ্য করুন, নিমাই বলেছে, বিষ্ণুপ্রিয়া বলেছিল আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী ওষুধ হয় রোগের, স্বামী সব হয়। নিমাই বলল কি করে হয়? বিষ্ণুপ্রিয়া বোঝাচ্ছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বাবা করে। বিয়ে হবার পর কে করে বলুন? বিয়ে হবার আগে বাবা, তারপরে স্বামী। আপনি বাবার ঘরে 10 দিন থাকবেন, বাবার কিন্তু ভারী লেগে যাবে বিয়ের পরে। স্বামীর ঘরে থাকবেন, কোনো ব্যাপার নেই। অনেকে বলে না আমার সব যাক, স্বামীর ভিটে থাকলে আমার আর কোনো দরকার নেই, এইটা এখানেই থাকবো, কেউ কিছু বলবার নেই। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী পিণ্ড দেয়। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে শুধু সম বিপদেতে ভাতাম। রোগীতে শুধু সম বিপদেতে ভাতাম। যে পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি পুত্র পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরমে দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরমে দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ভাইরা, গর্ভে সন্তান এলো, আপনাদের কাছে একটা নিবেদন রাখি, অনুকূল ঠাকুরের শিষ্য কেউ আছেন এখানে? হাত তুলবেন তো। অনুকূল ঠাকুরজির শিষ্য যারা আছেন, বেশ আপনারা আছেন। অনুকূল ঠাকুরজির বই পড়লে দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক পড়া। দাদা ভাইরা, আপনাদেরকে আমি বলি, গীতা পকেটে রাখবেন, কিন্তু শ্লোক মাঝে মাঝে স্নান করার পর পড়বেন। প্রতিদিন একটা করে শ্লোক পড়তে পারলে লাভ আছে। অনেকে প্রশ্ন করবেন প্রদীপবাবু শ্লোক তো ভুল হয়। আমরা পড়তে গিয়ে শ্লোক তো ভুল হয়, ভুল হলে কি হয় আমি বলি, এদিকে বাচ্চাদের শব্দ বন্ধ করেন, একটু সরিয়ে দিন। শ্লোক যদি কারো ভুল হয় তাহলে মহাপাতকের কাজ হয়। তাহলে বলবেন শ্লোক পড়বো না, বলতে হবে আমাদের, হতেই পারে ভুল, কিন্তু আইন যেমন আছে ফাঁক তেমন আছে। আপনাদের বলে দিই, এই শ্লোক কথাটা কোথা থেকে শুরু হলো? শোক,
শোক মানে দুঃখ। শ্লোক কথাটা শোক থেকে শুরু হলো। কোন শোক? দুটো সারস পাখি ছিল, একটা স্ত্রী একটা পুরুষ। যখন সারস পাখিটা পুরুষ পাখিটা মারা গেল, স্ত্রী পাখিটা হাহাকার করে খুঁজে বেড়াচ্ছে কাঁদতে কাঁদতে। তাদের শোক দেখে শ্লোক তৈরি হলো। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, শ্লোক পড়তে পড়তে যদি ভুল পড়েন মহাপাতকের ভাগী হতে হয়। পণ্ডিত বললেন আপনি ভুল পড়বেন, হতেই পারে, তার আগে একটা কথা উচ্চারণ করে নেবেন, আপনারা ভুল পড়া হবে না। আপনি শ্লোক পড়বার আগে দাদা ভাইরা এই কথাটা উচ্চারণ করবেন, হরিয়ম 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 3 বার, তারপর শ্লোক পড়ুন। আপনার ভুল হলে ক্ষতি নেই। শ্রীমদ্ ভাগবত গীতাকে আপনার কাছে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী ভাগবত গীতা 90টা ভাষায় প্রচারিত হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গা। চরণও বড়, মুখও বড়। চরণ ধরলে ওপরে পৌঁছানো যায়। গঙ্গাকে সম্মান দেবেন, গীতাকে সম্মান দেবেন, আপনাদের কাছে নিবেদন। এইদিকে তৃতীয় নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন কোনো মেয়ে পেটে বাচ্চা থাকলে মন্দিরে প্রণাম করে যদি বলতে পারে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান তার হবেই, একবারে 100%। তাতে কোনো 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 ভুল নাই। আমি এখানে দাঁড়িয়ে বলে দিলাম। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, মালদা জেলায় আমি ছিলাম 10 দিন। একটা 21 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করেছে, 18+। তো মেয়েটি এসে আর ছেলেটি এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, এই হলো আমাদের 1 মাস বিয়ে হয়েছে, কিছু মনে করবেন না, একটু আশীর্বাদ চাইতে এলাম। কি আশীর্বাদ? নিশ্চয়ই সুখী হবার আশীর্বাদ। বলছে না না, আমাকে একটু আশীর্বাদ করে দিন, আমাদের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি জিজ্ঞেস করলাম বয়স কত তোমার? 18+। জাগলো কি করে? মনে উনি বললেন এটা দামি কথা, এই যে চেহারাটা আমার দেখছেন না, 10 বছর পর কিন্তু সেটা থাকবে না, কিন্তু আমার সম্পদটা থেকে যাবে। লোককে বলতে পাবো গর্ব করে আমি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছি। যদি মেয়ে কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বিবেক জন্মাবে, খারাপ কাজ সে করবে না। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় বিবেক জন্মাবে, খারাপ কাজ সে করবে না। ছোট থেকে বিবেক জন্ম করানো। আপনারা ইস্কন মন্দিরে যান, প্রভু শিলপাদকে দেখেছেন, শিল প্রভুপাদকে দেখেছেন আপনারা। সে কিন্তু কলকাতা ছেলে। তার বাবা কি করতো জানেন? বৈষ্ণবকে ডেকে আনতো, প্রায় দিন মাসে মাসে সেবা করাতো, নিয়ে বলতো প্রভু একটু আমাকে নয়, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। এমনি এমনি হয় না, এমনি এমনি কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। আপনার ভাগ্য এরকম হয় না, কর্ম করতে হবে তবে হবে। কি সুন্দর বলেছে দেখুন, আমার ছেলেকে একটু হাত দিয়ে আশীর্বাদ করুন, যেন আমাকে করতে হবে না, আমার স্ত্রীকে করতে হবে না, ওকে বলুন যেন রাধারানীর কৃপা হয়েছে। প্রভু শিলপাদ বিশ্বের সব জায়গায় ছড়িয়েছে। কেন? বাবার জন্য, মায়ের জন্য। ভক্ত প্রহ্লাদ তার বাবা যুগের পর যুগ অন্যায় করে যাচ্ছে, অসুরত্ব ভাব, কিন্তু তার সন্তান কেন কৃষ্ণ ভক্ত হলো? মায়ের জন্য। যখন কয়াধুর গর্ভে ভক্ত প্রহ্লাদ ছিল মা, তখন কয়াধু নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল, এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। ওই জন্য আপনারা যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটাই নিবেদন প্রদীপ পালের, পেটে বাচ্চা থাকলে কৃষ্ণ নাম শুনুন, ভাগবত পড়ুন, গীতা পড়ুন, তুলসী গাছে জল দিন। যদি আপনাদের মনে হয় যে ভগবানকে সোনা পরাবো, কিন্তু সোনা পরানোর ক্ষমতা আপনাদের নেই, হতে পারে, কিংবা সোনা কেনার পয়সা আপনাদের আছে, ভগবানকে দেবার মন নেই, আপনি দেবেন, সুযোগ আপনাদের করে দিই, বিনি পয়সায় সোনা পরাবেন, কোনো পয়সা লাগবে না। শাস্ত্র বলল কি? এইদিকে তুলসী গাছের যে মঞ্জুরি হয়, সেই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে প্রত্যেকদিন দিতে পারেন মাথায়, সোনা পরানো সমান হয়ে যায়। তুলসী গাছে জল ঢালবেন, যে গর্তের মধ্যে গাছটা রয়েছে ওই জলটা যেন উপচে না পড়ে যায়। তুলসী গাছে ছায়া ডিঙ্গবেন না, স্নান না করে তুলসী পাতা তুলবেন না, মহাপাতকের কাজ হবে। অনেক কথা আপনাদের বলে দিয়েছি, ইউটিউবে আপনারা শুনেছেন। তুলসীকে সেবা করুন। তুলসী গাছকে যে গাছ মনে করে সে অপরাধ করে। এখানে জানতে হবে কৃষ্ণ প্রেয়সী তুলসী, তারকে প্রণাম করলে কৃষ্ণ স্বয়ং তার কাছে আসবে, আমরা কৃষ্ণের কৃপা পাবো। এই জন্য তুলসী গাছের সেবা করাবেন। মায়েরা পেটের বাচ্চাটি জন্ম নিল, হ্যাঁ, দুরিকা দেবীর সবাই মিলে মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। কোথায় জন্ম নিল? ধারেন্দাতে। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জনে মনে রে ধ্বনি।
দুঃখী মন্ড আমার দুঃখী মন্দ জন্ম নিল রে আজ ধারে ডাকি জন্ম নিল জন্ম নিল জন্ম নিল ধরে তাদের জন্ম নিল দুঃখী মন্ডল মাতার নাম গুরিকা পিতা কৃষ্ণ মন্ডল আজ মাতা নাম ধরিকা পিতা কৃষ্ণ মন্ডল ওই যে মাতার নাম গুরিকা পিতা কৃষ্ণ মন্ডল ওই যে মাতার নাম ধরিকা পিতা কৃষ্ণ মন্ডল কৃষ্ণ মন্ডল তোমার ছেলে হয়েছে ছেলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আমার পুত্রকেরই পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্রহেরি পিতা মাতায় আনন্দ না ধরে যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন আজ হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন ওই যে হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন হেরে আমার পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন আজ হেরে পাড়া প্রতিবেশী মনে ওকে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে একটু বলবেন মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয় নিম পাতা যাকে দিয়েছিল আর কি এ খেয়েও ছিল অল্প স্বল্প হ্যাঁ অল্প স্বল্প খেয়েছি তো বলে রাখি মায়েরা নিম পাতা দেন বাচ্চাকে কি দিন বলুন তো মধু দিন একজন হাত তুলে বলতে পারবেন দাদা ভাই এরা মধু বাচ্চার মুখে দিলে কি হয় মিষ্টি মিষ্টি এটা ভুল ধারণা মধু দিলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না মা তত্ত্ব হচ্ছে কি জেনে রাখুন বাচ্চাটা জন্ম নিয়ে কান্নাকাটি শুরু করলো পাড়ার লোকেরা বলল ও কৃষ্ণ মন্ডল তোমার যে পাতা চাপা কপাল গো মায়েরা কপাল দু প্রকার আছে একটা পাতা চাপা একটা পাথর চাপা 200 কিলোমিটার ঝড় দিলেও পাথর সরে না এত কাজ করেন তবু কপাল ফেরে না আবার অনেকে পাতা চাপা কপাল হুস করে হাওয়া দিলেই পরিষ্কার হয়ে যায় তার মানে পরিবর্তন হয়ে যায় কপাল দেখো লোকে ছেলে চাইছে পাচ্ছে না আর তুমি অভাবের সংসারে ছেলে পেলে তোমার কপালটা খুব ভালো এক কাজ করো ছেলের কান্না বন্ধ হচ্ছে না তুমি এক কাজ করো তুমি একটু মধু এনে দাও বলে মধু কেনার পয়সা নাই বলে লোকের কাছে ধার নাও বলে লোকের কাছে মধু ধার নিলে যদি শোধ করতে না পারা যায় পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয় দরকার নাই আমি দোকান থেকে মধু দিতে পারবো না কিনে কিন্তু কি করব দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনাম শোনালো মধুর হরিনামে শোনালো হরিনাম শোনালো হরিনাম শোনালো সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো 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 মধুর হরিনাম শোনালো তুই এখানে শোনা যেত মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম ভগবানের কাছে প্রার্থনা করলো আশীর্বাদ করো গো আশীর্বাদই করো গো এই যে ভগবানকে বললো আশীর্বাদ করো গো দাবি করবো কি 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 যেন কি কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো গো ভাগবত পড়তে পারে আশীর্বাদই করো গো ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো গো ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো যেন সংকীর্তন গাইতে পারে
আশীর্বাদ করো যেন সংকীর্তন গাইতে ও যে পারি। হরি 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 যেন বলে সংকীর্তন গাইতে ও পারে যে হরি 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 যেন বলে ভাগবতে পড়তে পারে হরি 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 যেন বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে ভাগবতে পড়তে ও পারে যে আশীর্বাদ করবো তুই কানে শোনা যেন মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চাটার নাম রাখলো পাড়ার লোকে, দেখুন কি নাম রাখলো, এ কৃষ্ণ মন্ডল, এ দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলাম দুঃখী।